গ্রামের শেষ দিকে সর্বশেষ ঘরটি হলো আলতাফদের। আলতাফ সাধারণ একজন ব্যবসায়ী। হাটে ছোটখাটো একটা দোকান আছে তার। গ্রামের শেষাংশের এই নিরিবিলি প্রান্তরে কয়েক মাস আগেই আধা কাঁচা ঘর উঠিয়েছে সে। পুরনো বসত ভিটাটা তাদের জন্য দমবন্ধকর হয়ে উঠেছিল এতদিন। তাই নতুন আবাদি জমিটাকেই বাড়ি উঠানোর জন্য ঠিক করে সে। এখানে এখন নিজের ছেলে ও বউকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল তারা, যতদিন না সেই অদ্ভুত ঘটনাটা তাদের সাথে ঘটল। সেদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছিল আলতাফ। অন্য আর 5টা দিন বাড়ি এসে দরজা বন্ধ পেলেও আজ ফটক ছিল সম্পূর্ণ খোলা। ভিতরে এসে শুধু দেখলো তার ছেলেটা মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে আছে। খানিকক্ষণের জন্য যেন দম বন্ধ হয়ে এলো আলতাফের। চিৎকার করে বাড়ি মাথায় তুলতেই তার স্ত্রী ছুটে আসে সে ঘরে। আলতাফের মতো তার স্ত্রী তাসনিয়াও তাদের ছেলেকে এভাবে পড়ে থাকতে দেখে অবাক হলো। দুই অভিভাবকের প্রাণ ফিরে এলো ছোট ছেলে নাফির কাছে বসতেই। ছেলেটার কিচ্ছু হয়নি, সে ঘুমাচ্ছে। কিন্তু এত রাতে হলরুমের মেঝেতে কেন? সে রাতে ছেলেটাকে কোলে তুলে রুমে শুইয়ে দিয়ে আসেন আলতাফ। আশ্চর্যের বিষয় হলো এই যে ছেলেটা ঘুমন্ত অবস্থাতেও কাঁপছিল। ঠান্ডায় নাকি কোনো কিছুর ভয়ে? আচ্ছা, খারাপ স্বপ্ন দেখছে না তো? গভীর রাতে ছেলেটাকে আর উঠালেন না আলতাফ। তিনি ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিজেও কিছুক্ষণ পর এসে শুয়ে পড়লেন বিছানায়। মাঝখানে ছোট্ট ছেলেটা শুয়েছে আজ। অন্যদিন সে বিছানার এক পাশটায় থাকত। আজ তাড়াহুড়োয় মাঝখানে শুইয়ে দিয়েছে আলতাফ। সারাদিনের ক্লান্তি অবশেষে যেন ঘুম হয়ে নেমে এলো চোখে। প্রায় খানিকক্ষণের মধ্যেই আলতাফ যেন হারিয়ে গেল ঘুমের রাজ্যে। তাসনিয়াও কেন জানি আজ খুব বেশিক্ষণ জেগে থাকতে পারল না। অজানা কারণে সেও খুব দ্রুত ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত দুজন মানুষ, সবকিছু নীরব। হঠাৎ মেঝেতে নেমে এলো দুটো পা বিছানার উপর থেকে। কেউ একজন বিছানা থেকে নেমে হেঁটে যেতে লাগলো, খুব ধীরে, সঙ্গোপনে। পরদিন সকালে চোখ খুলতেই আলতাফের নজরে এলো তাসনিয়ার ঘুমন্ত মুখায়ব। বাহ, বেশ মসৃণ সে ত্বক। মৃদু হাসলো আলতাফ। ঘুম থেকে উঠে বসতেই কেন জানি সবকিছু অসম্পূর্ণ লাগতে লাগলো তার কাছে। আচ্ছা, সে রাতে দোকান ঠিক মতো বন্ধ করেছিল তো? হ্যাঁ, করেছে। এই যে চাবি তো তার পকেটেই। তাহলে ক্যাশ টাকাগুলো কি সঙ্গে নিতে ভুলে গেছে? বা পকেটে হাত দিতে বুঝতে পারলো না, টাকাগুলো তার সঙ্গেই আছে। তাহলে বর্তমানে কি নেই যা সে বুঝতে পারছে না? তাসনিয়া ঘুম থেকে উঠল। আলতাফ ভ্রু কুঁচকে তাকালো মেয়েটার দিকে। তাসনিয়া ঘুম ঘুম চোখে কিছু একটা বলল। আলতাফ বুঝতে পারল না সে কথা। পরক্ষণেই চেঁচিয়ে উঠল তাসনিয়া, বাবু কোথায়? হুঁশ ফিরল যেন আলতাফের। দুজনের মাঝখানটায় তাকাতেই ঘুম উড়ে গেল বারুদের মতো। ছোট্ট নাফি বিছানায় নেই। নিচে নেমে হন্য হয়ে সারা বাড়ি খুঁজতে লাগলো তাসনিয়া আলতাফ দম্পতি। তাদের ছেলেটা কোথায় গেল? কাল রাতেও তো ঘরে ঘুমিয়েছিল। ছেলেটা হারিয়ে গেছে নাকি কেউ নিয়ে গেছে? ছোট্ট নাফির চিন্তায় জ্ঞান হারালো তাসনিয়া। হই হুল্লোড় শুনে দেরিতে হলেও তাদের বাড়িতে জড়ো হলো গ্রামের লোক। গ্রামের কয়েকজন যুবক আশপাশ খুঁজে শেষ করলো। আশ্চর্যের বিষয়, বাচ্চাটা কোথাও নেই। বাবা মায়ের অবস্থা যেন পাগল প্রায়। ছেলেটা কোথায় হারিয়ে গেল, কে নিয়ে গেল, কেউ জানে না।
পুলিশ এলো দ্বীপ প্রহরে। ততক্ষণে গ্রামের অর্ধেক বাড়ি তল্লাশি শেষ করেছে উৎসুক জনতা। কারো ঘরেই নেই সে ছেলে। পুলিশ মিসিং রিপোর্ট নিলেও খোঁজ শুরু করলো না সেদিন। এক প্রকার বীভৎস রকম দিন পার করলো আলতাফ তাসনিয়া দম্পতি। রাতের আধার নেমেছে এখন। আলতাফ নিজেই কিছুটা সামলে নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করছে। কোথাও কোনো ছোট ছেলেকে কেউ দেখেছে কিনা, কোনো লোককে ছেলের সাথে হাত দিয়ে দেখেছি কিনা, ইত্যাদি। এদিকে ঘরের এক কোণে ছোট্ট সন্তানের ব্যবহার্য বই হাতে নিয়ে কেঁদেই চলেছে তাসনিয়া। ছেলেটা ভীষণ ভালোভাবে কবিতা আবৃত্তি করতে পারত। কতবার সে কবিতা শুনিয়েছে তাকে। এখন এখন কে শোনাবে তাকে কবিতা? কে ডাকবে তাকে মা বলে? Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. চোখের শেষ কয়েক বিন্দু পানি এসে পড়ল নাফির বইগুলোর উপর। সেদিনের রাতটা ওভাবেই কেটে গেল। বাবা মা কারোর চোখে ঘুম নেই। তাদের সন্তানের জন্য তারা যে অধীর অপেক্ষায় আছে। পরের দিন সকালে সেই বাড়িটা থেকে হঠাৎ চিৎকার শুনতে পেল গ্রামবাসীরা। কাছাকাছি যারা ছিল তারা সর্বপ্রথম দৌড়ে গেল বাড়িটার দিকে। ধাপে ধাপে জড়ো হলো আরো কিছু লোক। খোলা দরজা দিয়ে ভিতরে আসতেই সর্বপ্রথম দেখতে পেল গ্রামের মোসলে উদ্দিনের স্ত্রীকে। এদিকে তাদের জমি আছে, তাই সে এদিকটায় হরহামেশাই আসে। চিৎকারটা মূলত তারই ছিল। কিন্তু কি দেখে চিৎকার করলো সে? আরে, মেয়েটার পাশেই তো ছোট্ট ছেলেটাও দাঁড়িয়ে আছে, নাফি, যে ছেলেটা কিনা কাল হারিয়ে গিয়েছিল। কিন্তু দৃষ্টি তুলে গ্রামবাসীরা যেই না উপরে তাকালো, স্তব্ধ হয়ে গেল সবাই। বাড়ির সিলিংয়ে ঝুলছে দুটো নিথর দেহ। আলতাফ আর তাসনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটা যেন বিশ্বাস করতে কষ্ট হলো উপস্থিত লোকজনদের। গত রাতের শোকাহত দম্পতি কি কারণে আজ এভাবে ফাঁস নিল? এ কেমন নির্মমতা! বেলা বাড়তেই পুলিশ এলো। লাশ দুটো নামিয়ে নিয়ে যেতে চাইল তারা। তবে গ্রামের কর্তা ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত হলো। আলতাফ তাসনিয়াদের কবর দেওয়া হলো বাড়ির পাশেই বাঁশবাগানে। তাদের বাড়িটার পিছনেই মাঝারি আকারের একটি বাঁশবাগান আছে। লোকমুখে শোনা যায় সেটা আরো আগে বড় ছিল। দিনে দিনে কেটে এখন সেটার এই হাল। লাশ দাফন হলো সে রাতে, কিন্তু গ্রামবাসীরা পড়ল এখন এক নতুন চিন্তায়। বাপ মা হারা ছোট্ট ছেলেটার কি হবে? কোথায় যাবে সে? আত্মীয় বলতে যারা আছে তারা কেউ লাশ দাফনেও আসেনি। বাচ্চাটার দায়িত্ব নেওয়া তো আরো দূরের কথা। সবাই যখন বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তখন এগিয়ে এলেন গ্রামের মাস্টার সাহেব। তিনি নিতে চাইলেন ছেলেটার সব দায় দায়িত্ব। সবকিছু যেন না চাইতেও স্বাভাবিক হয়ে গেল। ভারমুক্ত হলো গ্রামের একাংশ। যাক, শেষমেশ ছেলেটা বিপথে যাবে না। গভীর রাতে মোসলে উদ্দিন এসেছেন তাদের জমিটা দেখতে। বিকেলে শুনেছিলেন কেউ বা কাহারা যেন রাতে এসে তার মাঠের শশা উঠিয়ে নিয়ে যায়। বাস্তব প্রমাণও পেয়েছেন তিনি। গাছের শশাগুলো দিন দিন যেন আরো কমে আসছে। হাতে টর্চ নিয়ে তিনি জমিটার চারপাশ পায়চারি করতে লাগলেন। জমিটার এক পাশেই ছিল মাঝারি আকৃতির সেই বাঁশ বাগান। সেখানকার কিছু পাতা নড়ে উঠতে দেখতেই তিনি সেদিকে এগিয়ে গেলেন। মাস্টার সাহেবের নিঃসন্তান বৌমা সামিহা। নাফিকে যেন চোখে হারান সব সময়। ছেলেটার মায়ায় পড়ে গিয়েছেন তিনি। একটা সন্তানের যে অভাব ছিল এতদিন, তা যেন নাফির আগমনে পূরণ হয়েছে। খাবার শেষে নাফি বসেছে ইংলিশ পোয়েম বইটা নিয়ে।
কবিতা আবৃত্তি নাফির ভীষণ পছন্দের। সামিহা নাফির জন্য গরম এক গ্লাস দুধ আনতে উঠে চলে গেলেন। ঘরে একলা থাকা নাফিস পড়তে শুরু করলো নতুন এক কবিতা। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। বাঁশবাগানের ভিতরে ঢুকে এদিক সেদিক আলো ফেললেন মোসলেউদ্দিন। কই, বাঁশের এই ঘন অংশ তো কেউ নেই। সে ভুল দেখেছিল তাইলে? ফিরে যাবেন, অমনি পায়ের নিচে পড়ল নরম কিছু। নিচে আলো ফেলতেই শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল তার। একটা লাশ, নাফির লাশ। How I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. ভয়ে পেছোতে গিয়ে বাঁশবাগানে পড়ে গেলেন মোসলেউদ্দিন। নাফির লাশ যদি এখানে থাকে, তাহলে মাস্টার মশাই যে নাফিকে দত্তক নিয়েছেন সে কে?